নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রিতা। শুরুতেই নজর রাখবো উপনির্বাচনের ফলাফলের খবরে। চলছে গণনা এবং 4 কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল, অনেকটাই এগিয়ে রয়েছে, বিশেষ করে শক্তি পাণ্ডে বাড়ির তলায় 20,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। এছাড়াও বাকি 3টে কেন্দ্রে কিন্তু তৃণমূলই এগিয়ে রয়েছে বলে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। মানিকতলায় শক্তি পাণ্ডে 20,000-এর বেশি ভোটে এগিয়ে, যেরকম জানালাম আপনাদেরকে। তৃতীয় রাউন্ডে রায়গঞ্জে এগিয়ে কৃষ্ণ কল্যাণী, বাগদাতে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। 14,553 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট 4টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা। উপনির্বাচনে 4 কেন্দ্রেই তৃণমূল এগিয়ে রয়েছে, বিশেষ করে মানিকতলা, যেখানে শক্তি পাণ্ডে 20,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন, অর্থাৎ অনেকটাই এগিয়ে রয়েছেন শক্তি পাণ্ডে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছেন, যদিও 5,000-এর কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বাগদা 14,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন মধুপর্ণা ঠাকুর। রানাঘাট দক্ষিণে তৃণমূল এগিয়ে 13,200 ভোটে। উপনির্বাচনের ফলাফলে তৃণমূলে এগিয়ে রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কারা কারা রয়েছেন দেখে রাজা। রানাঘাট থেকে পলাশ রয়েছে, বাগদা থেকে টিটপ রয়েছে এবং রায়গঞ্জ থেকে রয়েছে তুষার। আমরা প্রথমেই চলে যাব টিটপের কাছে। টিটপ, এখনো পর্যন্ত ফলাফলের কি প্রবণতা পাচ্ছ? দেখো, একদম তাই, তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে। এখানে দেখো ফলাফলের এখনো বেশ কিছুটা সময় বাকি বলা চলে। ঠিক তার আগেই তুমি দেখো এখানে দাঁড়িয়ে, অর্থাৎ যে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা প্রত্যেকেই যেমন রয়েছেন, স্বাভাবিকভাবে তুমি দেখো তৃণমূল কর্মী সমর্থকরা, তুমি দেখো যে কিভাবে দেখো আবির মেঘে বলা চলে যে দেখো যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের দেখো সেই উচ্ছ্বাসের ছবিটা দেখাচ্ছি। অর্থাৎ দেখো যে ছবিটাই, অর্থাৎ এখনো পর্যন্ত আমি টিটপ আসছি তোমার কাছে। টিটপ আসছি তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে মানিকতলা থেকে কল্যাণ চৌবে রয়েছেন আমাদের প্রতিনিধি। চলে যাবো মানিকতলায়, কল্যাণ চৌবে রয়েছে আমাদের সঙ্গে। 47% ছাপ্পা হয়েছে, নিজের চোখেই আমি দেখেছি বেশ কয়েকটা ওয়ার্ডে, আপনারাও ছিলেন কয়েক জায়গায়। ফলাফল যখন বেরোবে বিশাল পার্থক্যতে আমার মনে হয় সাধারণ মানুষ সেটাও বুঝতে পারবে এরকম একতরফা ভোট কখনো হতে পারে কি। আপনি তো ক্রীড়া জগতের মানুষ, কোথাও কি হতাশ লাগছে? না, জয় পরাজয় তো মানুষের জীবনে লেগেই থাকে, আর খেলায় আরও বেশি থাকে। কিন্তু যদি মনে করুন খেলার নিয়ম ভেঙে খেলা হয়, তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই। কারা নিয়ম ভাঙলো? যখন রেফারি বা আম্পায়ার খেলা করাচ্ছে, আর রেফারি বা আম্পায়ার যখন যে সিদ্ধান্ত দিচ্ছে, যদি এক পক্ষ সেই সিদ্ধান্ত না মেনে চলতে থাকে, যেমনভাবে খেলা হতে পারে সেইভাবে এখানে ভোট হয়েছে। রেফারির ভূমিকায় তো নির্বাচন কমিশন বারবার তোলে, আপনারা কি বলছেন খেলাতেই ভুল রয়েছে? আমার মনে হয় এখন যা পরিস্থিতি রয়েছে, এখন বিরোধী দল বা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের পালা পরিবর্তন করার ক্ষেত্রে কঠিন হবে। এটা তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষ সচেতন হয়ে পথে নামবে। অন্যায় দেখতে দেখতে একটা সময় মনে হয় যে এর ওপর শেষ দরকার। সাধারণ মানুষেরও দেওয়ালে পিঠ ঠেকছে, আগামী দিনে সাধারণ মানুষ পথে নামবে। জন আন্দোলন না হলে এইরকম প্রহসনের নির্বাচন বন্ধ করা সম্ভব। কাউন্টিং সেন্টারে আপনি থাকছেন না চলে যাচ্ছেন? না, যাবো কেন, একদম শেষ অবধি থাকবো। সমস্ত কর্মী কার্যকর্তা যারা বসে রয়েছে তাদের সাথে। কল্যাণদা, একটা জিনিস বলুন, যে পোস্টাল ব্যালটের রেজাল্ট আমাদের কাছে এসেছে, তাতেও দেখা যাচ্ছে যে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন, তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে। সরকারি কর্মচারীরা যে ভোটটা দিয়েছে, আমার মনে হয় যে যেদিন নির্বাচন কমিশনের কাছে আমি অভিযোগপত্র জমা করতে গেছিলাম, সেদিনও বলেছিলাম, অন্ততপক্ষে মানিকতলা নির্বাচন দেখে আমার যেটা মনে হচ্ছে, আপনাদের টেলিভিশন চ্যানেলে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন দেখেছি, তো এখানে একটা জিনিস করতে পারে এখানকার শাসক, যে নমিনেশন করা পর্যন্ত অ্যালাউ, আর তারপর সবাইকে উইথড্র করে নিতে হবে। ভোট লড়া অ্যালাউ না, ভোট লড়লে তুমি ভোট লড়তে পারবে না। এটা হচ্ছে গিয়ে আমি কিছুটা রসিকতা করে বললাম, কিন্তু জেনুইনলি যদি এখানে ভোট করতে হয়, আমার মনে হয় সেন্ট্রাল ফোর্স বা নির্বাচন কমিশনের সাথে সাথেও বুথে এজেন্ট দেওয়াও বন্ধ করে দিতে হবে। বুথে কোনো এজেন্ট থাকবে না।
না বিরোধী পক্ষের না শাসক দলের, এবং যত বেশি সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে। যেখানে মানুষের যোগদান রয়েছে সেখানে মানুষের শাসক দলের পক্ষে ভোট করানোর প্রবণতা রয়েছে। আমার মনে হয় এই ধরনের ভোট পশ্চিমবাংলার পক্ষে খুব লজ্জা এবং সরকারি অর্থের অপচয়। কিন্তু শাসক দল একটা কথা বলছে কল্যাণদা, যে আপনাদের সংগঠনই মজবুত নেই মানিকতলায়। না, আপনি বলুন না, সংগঠন মজবুত না থাকলে কি আপনি ভোট লড়তে পারবেন না, এরকম কোনো বাধা আছে? সংগঠন মজবুত নাই থাকতে পারে, কেন বিরোধী দলের লোক বেশি হবে, কিন্তু তার মানে বিরোধী লোককে ভোট দেওয়ার জন্য মানুষের ইচ্ছার তো অভাব হতে পারে না। সংগঠন ভোট করায় না, মানুষ ভোট করে। তো যদি সংগঠন না থাকে গণতন্ত্রে আপনি ভোট লড়তে পারবেন না। আর আমার 277টা বুথে লোক বসেছিল, 201টা বুথ থেকে লোককে পিটিয়ে তুলে দেওয়া হয়েছে, 89টা বুথে ভরপুর ছাপ্পা হয়েছে। আমার উপরে 31 নম্বর ওয়ার্ডে যে আক্রমণ হয়েছে ভোটের দিনে আপনারা দেখেছেন, আমার প্রাণহানি হওয়ার মতো সম্ভাবনা ছিল, গাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। তো এই পরিস্থিতিতে আমার মনে হয় সংগঠন কি, তাহলে আপনি কি তাহলে জোর যার মুলুকতা এই ব্যবস্থা করবেন? আমার মনে হয় এটা এই ধরনের কথা গণতন্ত্রের পরিপন্থী। আর একটা বিষয় আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে যখন ফলাফল বেরোচ্ছে, যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের এই যে একটা 4টে কেন্দ্রেই ফলাফল যথেষ্ট এগিয়ে যাচ্ছে। আমি মানিকতলা বাদ দিলাম, অন্যান্য কেন্দ্রগুলোতেও তো একই অবস্থা। দেখুন, আমি তো অন্য কেন্দ্রতে যাইনি, কিন্তু মানিকতলাতে দেখেছি নির্বাচনের দিনের প্রহসন, নির্বাচনের দিনের সন্ত্রাস, হামলা আর ভোট লুট করা। তো মানিকতলার নির্বাচনকে যদি আমি হাড়ির ভাতের একটা দানার সাথে তুলনা করি, তাহলে ধরে নিতে হবে যে বাকি 3টে কেন্দ্রে একই রকম লুটপাট হয়েছে। কমিশনের ভূমিকা, আপনি ভোট লুটের কথা বলছেন। আমি বললাম কমিশন যদি রেফারি হয়, আর রেফারির কথা যদি একটা দল না মানে, আপনি কি করবেন? কমিশনের ভূমিকা, কমিশনে তো নিয়ম দিয়েছে, বিধি দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়েছে। কিন্তু যদি বিপুল পরিমাণে আপনার অসৎ উপায়ে একটা ভোট করানোর প্রক্রিয়াতে সবাই লিপ্ত হয়, আমার সেটা দুঃখের। আর একটা উপনির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবাংলার যেরকমভাবে ভাবমূর্তি এই অধঃপতনে যাচ্ছে, এটা বাংলার জন্য ঠিক নয়। আজকে আপনার যারা কর্মীরা এসছে, কাউন্টিং এজেন্ট, এদেরকে সেফলি তাদের নিজেদের বাড়ি পৌঁছে দিতে পারবেন? অবশ্যই পৌঁছাতে হবে, কারণ এটা তো প্রার্থী হিসেবে আমার কর্তব্য। দল পাশে রয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মী কার্যকর্তা যেন সেফ থাকে, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। আপনি একদম কাউন্টিং শেষ পর্যন্ত থাকবেন? অবশ্যই থাকবে। দল পাশে রয়েছে, কাউন্টিং কর্মীদের নিরাপত্তার কথা তিনি বলছেন যে তিনি নিরাপত্তা সুনিশ্চিত করবেন। তবে এআই দিয়ে ভোট করাবার পক্ষে কল্যাণ চৌবে, কারণ তার বক্তব্য ছাপ্পা ভোট প্রচুর পরিমাণে হয়েছে, তার উপরে হামলা হয়েছে, সেই কারণেই হয়তো এই ফলাফল। আমরা বাগদার দিকে নজর রাখবো। বাগদায় আবির খেলা চলছে, দেখতে পাচ্ছেন সেই